মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব। এবারের অধিবেশনে টেকসই উন্নয়ন, দ্বন্দ্ব নিরসন এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। উঠে আসতে পারে গাজা, মধ্যপ্রাচ্য ইস্যুসহ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এবার গুরুত্বপূর্ণ ইস্যুগুলোয় নীতিগত পরিবর্তনের আভাস দিচ্ছেন বিশ্লেষকরা। আলোচনার টেবিলে থাকবে জীবাশ্ম জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মঙ্গলবার নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব। এবারের প্রতিপাদ্য টেকসই উন্নয়ন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ ও শান্তিময় বিশ্ব গড়ে তোলা। জাতিসংঘের বার্ষিক এই আয়োজনে স্বভাবতই নজর থাকে বিশ্ববাসীর, কেননা রাষ্ট্রপ্রধানরা আলোচনা করেন সমসাময়িক নানা ইস্যুতে, তুলে ধরেন নিজেদের মতামত, আহ্বান জানান সংকট মোকাবিলার। টেকসই উন্নয়নের পাশাপাশি এবারের অধিবেশনে গুরুত্ব পেতে পারে গাজা, মধ্যপ্রাচ্য ইস্যু। গাজা থেকে যুদ্ধ যে ক্রমশই ছড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে, উঠে আসতে পারে সেই আলোচনাও। গাজা উপত্যকা, হাইতি এবং ইউক্রেনের মতো জটিল সমস্যাগুলোর সমাধানে অগ্রাধিকার দিতে অধিবেশনের প্রতি আহ্বান জানাবো। স্থায়ী সমাধান খোঁজার চেষ্টাও থাকবে। আমাদের মূল এজেন্ডাই থাকবে মানবাধিকার। অধিবেশনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নীতিগত পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অধিবেশনে এবার অনেক জরুরি বিষয় রয়েছে যার উপর আলোচনা হতে পারে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এটি অধিবেশনের মুখ্য আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে। বিশ্ব নেতারা এই বিষয়ে এবার নীতিগত পরিবর্তন আনতে পারেন, যা মোড় ঘুরিয়ে দিতে পারে। জীবাশ্ম জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট নিয়েও অধিবেশনে আলোচনা হতে পারে। অধিবেশনের মূল পর্বে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশন শেষ হবে ২৮ সেপ্টেম্বর। অনিক রহমান, যমুনা নিউজ।